बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे। किंतु रोहिंग्या मुसलमान, बांग्लादेशी मुसलमान एकटाकेও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না, দেব না। টি-20 খেলা শুরু করেছে দেশের নির্বাচন কমিশন। অন্যান্য ভোটে তারা বারবার ঘোষণা করত যে শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই ভোট দিতে পারবে, কিন্তু আলটিমেটলি ভোটের সময় দেখা যেত সেই ভোটার কার্ড নিয়ে, আধার কার্ড নিয়ে সবাই ভোট দিয়ে দিত। কিন্তু এবারে আর সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিচ্ছে না। আপনাদের বলে রাখি, লাস্ট যেবার ভোটার কার্ড, ভোটার তালিকা সংশোধন হয়েছিল সেই সালটা হচ্ছে 2003 সাল, আজ থেকে 22 বছর আগে। এবার ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। আপনারা সবাই জানেন প্রকল্পটার নাম দেওয়া হচ্ছে SIR, স্যার ফুল ফর্ম কি? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। ভোটার তালিকা ধরে ধরে, প্রতিটি মানুষ ধরে ধরে, এক একটা বুথে কতজন ভোটার আছে মানুষ ধরে ধরে এবার সমীক্ষা হচ্ছে। প্রতিটি মানুষকে একেবারে নির্দিষ্ট করে 11টা নথি বলে দেওয়া হয়েছে। সেই 11টা নথির কোনো না কোনো নথি প্রমাণ হিসাবে দিতে হবে। এই 11টা নথি কি কি? যে 11টা নথি নির্বাচন কমিশনের তরফ থেকে জারি করা হয়েছে সেগুলো হচ্ছে সরকারের জারি করা পেনশনের আদেশ, জন্মের শংসাপত্র, পাসপোর্ট, পুরনো শিক্ষাগত যোগ্যতা, এই সমস্ত 11টা, বা জমির দলিল, এই সমস্ত 11টা তথ্য দিতে হবে, তবে আপনাকে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। এই নির্দেশের মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক কি? ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, এগুলো কিন্তু আপনি ভোটার কিনা, আপনার নাগরিকত্ব কিনা, এগুলো তার মধ্যে আসছে না। বুঝতেই পারছেন বিপদে কারা পড়েছে। সেই বাম আমল থেকে, সিপিএম এর আমল থেকে 34 বছর, তৃণমূলের 15 বছর, 49 বছরে যত বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিমরা ঢুকে পড়েছেন তারা বিপদে পড়ে গেছেন। কারণ তৃণমূল এই 15 বছরে কি করেছে? যারাই ঢুকেছে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড তৈরি করে দিয়েছে। তাই নির্বাচন কমিশন এবার ভোটার, আধার, রেশন এগুলো ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে কোনো যোগ্যতা বলে মনেই করছে না। বিহারে আপনারা দেখেছেন 40 লাখ ভোটারের নাম বাদ চলে গেছে। মামলা আজকে উঠেছিল সুপ্রিম কোর্টে। আজকে সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছিল নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা, তারা নিজেদের যে সিদ্ধান্ত নিজেরাই নেয়। সুপ্রিম কোর্ট তাদের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারে না। সুপ্রিম কোর্ট অনুরোধ করেছিল যে আপনারা এই যে 11টা নথি নিচ্ছেন, এই নথির সঙ্গে সঙ্গে আধার, ভোটার এবং রেশন কার্ড রাখুন। আধার, ভোটার এবং রেশন কার্ড যদি রাখা হয় তাহলে আর ভোটার তালিকা সংশোধন করে লাভ কি হবে? এটা অবশ্য সুপ্রিম কোর্টের বিচারপতিরা ততটা হয়তো জানেন না যে আমাদের বাংলায় কি পরিমাণ ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড জাল করা হয়েছে অনুপ্রবেশকারীদের দিতে। তাই সুপ্রিম কোর্টের বিচারপতিরা পরামর্শ দিলেন ইলেকশন কমিশনকে যে ভোটার, আধার এবং রেশন কার্ডকেও কি বিবেচনার মধ্যে রাখা যাবে, পরামর্শ দিয়েছিলেন নির্বাচন কমিশনকে। আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে নির্বাচন কমিশন হলফনামা পেশ করে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড নাগরিকত্বের কোনো প্রমাণ নয়। এরা শুধুমাত্র, এগুলো হচ্ছে মানুষের পরিচয়পত্র, এগুলো দিয়ে নাগরিকত্ব চিহ্নিত করা যায় না। ভারতের ভোটার তারাই হবে যারা ভারতের নাগরিক। ফলে নাগরিকত্ব যাচাই করতেই হবে নির্বাচন কমিশনকে। এর জন্য পুরনো নথি চাই। কারণ নির্বাচন কমিশন জানে ভোটার, আধার, রেশন পয়সা দিয়ে তৈরি করে দেওয়া যায়, যেটা তৈরি করে দিয়েছে আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেস, প্রকাশ্যে ঘোষণাও করেছে। নির্বাচন কমিশন আজকে সুপ্রিম কোর্টে পরিষ্কার জানিয়ে দিল, ওই যে বললাম না এখন নির্বাচন কমিশন টি-20 খেলছে। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আপনারা যে পরামর্শ দিয়েছিলেন সেই পরামর্শ মানা গেল না। ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এগুলো কোনো ভোটের পরিচয়পত্র, ভোটের তালিকায় নাম তোলার ক্ষেত্রে, ভারতের নাগরিকত্ব কিনা বোঝার ক্ষেত্রে এগুলো কোনো কার্ডই নয়, এগুলো শুধু মানুষের পরিচয়পত্র। ভারতের নাগরিকত্ব যাচাই করতেই হবে, কারণ সংবিধানে বলা আছে শুধুমাত্র ভারতের নাগরিক তারাই একমাত্র ভোট দিতে পারবেন।
কোনো বিদেশি নাগরিককে এবারে আর ভোট দিতে দেওয়া হবে না। তারা বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারী হতে পারেন, রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী হতে পারেন, তারা এবার ভোটার তালিকায় থাকবেন না। আজকে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন এই যে বিহার বিধানসভা নিয়ে যে মামলাটা চলছে, অনেকগুলো দল, ইন্ডি জোটের দল, তার মধ্যে তৃণমূল কংগ্রেসও আছে, মহুয়া মৈত্র যে মামলাগুলো করেছিলেন, সব মামলাগুলো এক কাছে করে একটা শুনানি হচ্ছে এবং সেখানে নির্বাচন কমিশন স্পষ্ট ভাষায় লিখিত হলফনামা দিয়ে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টকে যে আধার কার্ড, সচিত্র ভোটার পরিচয়পত্র এবং রেশন কার্ড ভারতের নাগরিকত্বের ইন্ডিয়ান সিটিজেনশিপ প্রমাণপত্র নয়, ফলে এই সব নথি ভোটার তালিকায় নাম তোলার জন্য বাধ্যতামূলক প্রমাণ হতে পারে না। এগুলো বাধ্যতামূলক নয়। শীর্ষ আদালতকে নির্বাচন কমিশন জানিয়েছে বিহারের বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজে নাগরিকত্বের প্রমাণ চাওয়ার অধিকার এবং কর্তৃত্ব তাদের আছে। একগুচ্ছ আবেদনে সুপ্রিম কোর্টে তলব করা প্রতি হলফনামায় একথা জানিয়েছে নির্বাচন কমিশন। আবেদনকারীদের দাবি ছিল ভোটার তালিকা সংশোধনের নামে কমিশন নিজের এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছে, তারা ভারতের নাগরিক কিনা তা যাচাই করছে। নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছে একমাত্র ভারতের নাগরিকরাই ভোটার তালিকায় নাম তুলতে পারবেন, তাই কোন ভোটার ভারতীয় নাগরিক কিনা সেটা পর্যালোচনার, সেটা বিচার করার দায়বদ্ধতা নির্বাচন কমিশনের আছে। অর্থাৎ বিহারে 40 লাখ ভুয়ো ভোটারের নাম বাদ যাচ্ছে, যে জন্য এই পশ্চিম বাংলায় কাঁপছেন বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে কত নাম বাদ যাবে? আশঙ্কা করা হচ্ছে প্রায় 1 কোটি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে। আর 1 কোটি ভুয়ো ভোটারের নাম বাদ গেলে 2026-এর নির্বাচনের আগেই যে তৃণমূলের প্যালপিটেশন শুরু হয়ে যাবে, সেটা নিশ্চয়ই আপনারা বলে বুঝতে পারছেন, আপনাদের নতুন করে বলার কিছুই নেই। কমিশন সুপ্রিম কোর্ট কালকে জানিয়েছে দেশের ভোটার তালিকায় নাম থাকার ন্যূনতম যোগ্যতা হচ্ছে তাকে ভারতের নাগরিক হতে হবে। কোন ভারতের নাগরিক নয় এমন কোন লোককে আমরা আর ভোটার তালিকায় থাকতে দেব না। কমিশনের কর্তব্য এবং দায়িত্ব হচ্ছে ভারতীয় নাগরিক ভোটার তালিকায় আছেন কিনা, সেই শর্ত পূরণ হচ্ছে কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা। ভোটার তালিকা সংশোধনের নামে বহু নাম ছাঁটাই করা হচ্ছে, এর মধ্যে মৃত ভোটার আছে, জাল ভোটার আছে, 4-5 জায়গায় নাম আছে এমন ভোটার আছে এবং সেই সঙ্গে বিদেশি ভোটারও আছে। এদের প্রত্যেকের নাম বাদ যাবে। যে ব্যক্তির নাম তালিকায় থাকার যোগ্যতা নেই তাদের নাম বাদ যাচ্ছে। এর মধ্যে বৈষম্যের কোনো কারণ ঘটছে না। দলগুলো যেগুলো দাবি করছে সেগুলো হচ্ছে ভুয়ো ভোটারদের জন্য দাবি করছে। কমিশন বলছে একমাত্র লক্ষ্য ভারতের নাগরিক নন এমন ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। এই কাজের জন্য নাগরিকত্ব আইন 1955 সাল মোতাবেক তাদের সেই ক্ষমতা রয়েছে। কমিশনের প্রত্যুত্তরের ফলে সুপ্রিম কোর্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী 28শে জুলাই। সুপ্রিম কোর্ট কি করে সেদিকে দেখার। বিহারে এসআইআর শুরু হয়ে গেছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। 40 লক্ষ ভুয়ো ভোটার বাদ চলে গেছে। 10ই জুলাইয়ের মধ্যে অনেকে মামলা করেছিলেন। 10ই জুলাই সেই সমস্ত মামলা, তার মধ্যে কংগ্রেসের মামলা আছে, তৃণমূলের মহুয়া মৈত্রের মামলা আছে, সেই সমস্ত মামলাগুলোকে এক করে সুপ্রিম কোর্টের বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলার শুনানি হচ্ছে। জয়মাল্য বাগচি কয়েক মাস আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন, আপনারা নাম শুনেছেন। বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলাটার শুনানি হচ্ছে। 21শে জুলাইয়ের মধ্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতিরা। ইলেকশন কমিশন হলফনামা জমা দিয়ে দিয়েছে এবং পরিষ্কার তারা বলেছে এই যে ভোটার যোগ্যতা প্রমাণে আধার কার্ডের ভূমিকা নিয়েও 326 ধারায় বিধিনিষেধ রয়েছে। রেশন কার্ড এবং সচিত্র পরিচয়পত্র এখন আর কোনো নাগরিকত্বের প্রমাণ নয়। তাই এই 11টা নথির তালিকা দিয়েছে। এই 11টা নথি মধ্যে একটা কি দুটো দেখাতে হবে, তবে তাদের ভোটার তালিকায় নাম থাকবে। আবার বলছি, বারবার বলছি, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডকে বৈধ নথি হিসাবে গ্রহণ করতে রাজি নয় ইলেকশন কমিশন। 11টা নথি চাই। কেউ চাকরি করলে পেনশনের আদেশ, জন্মের সংশয়পত্র, পুরনো স্কুল কলেজের রেজাল্ট, পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতা। ওই যে শিক্ষাগত যোগ্যতা আমাদের যেমন পুরনো 5, 6, 1, 2, 3, 4 এই যে রেজাল্ট গুলো আছে সেগুলো আমরা দেখাতে পারবো। এই সমস্ত নথি দেখাতে হবে। তাছাড়া ভোটার কার্ডে নাম নথিভুক্ত করা যাবে না। 2003-এ শেষবার যেবার সংশোধন হয়েছিল এই পশ্চিমবঙ্গেও কয়েক লাখ নাম বাদ গেছিল। এবারে 2026-এর ভোটের আগে কোটি মানুষের নাম বাদ যাবে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে। সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন যাতে এই সমস্ত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামবেন ভুয়ো ভোটারদের নাম যাতে বাদ না যায়, রোহিঙ্গা মুসলিমদের নাম যাতে বাদ না যায়, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম যাতে বাদ না যায়। সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায়
নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করবেন। लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। আর কত দেখবে বাংলার মানুষ? তবু কি চৈতন্য হবে না? এই বাংলার ভোটার যারা ভোট দিচ্ছে তারা এই রাজ্যের, এই দেশের কতটা ক্ষতি চায়? সমস্যা হচ্ছে 34% মুসলিম ভোটার, তাদেরকে তৃণমূল পাখি পড়ানোর মতন বুঝিয়ে দিয়েছে বিজেপি মানেই শত্রু, বিজেপি এলেই সবাইকে তাড়িয়ে দেবে। আর 34% যারা, এই 34%-এর মধ্যে যারা শিক্ষিত মুসলিম আছেন তারাও ততটা মাঠে নামছেন না এটা বোঝাতে তাদের সম্প্রদায়কে যে তৃণমূলের আগে এই মুসলিমদের তৃণমূলের হাতে এই মুসলিমদের কি অবস্থায় দাঁড়িয়েছে। মুসলিমদের হাতে মুসলিমরা খুন হয়ে যাচ্ছে, মুসলমানদের হাতে মুসলমানরা খুন হয়ে যাচ্ছে। বগটুই দেখছেন, তামান্না তৃণমূলের মিছিল থেকে বোমা পড়ে উঠলো তামান্নার গলাতে। মুসলিম মরছে, মুসলিম মারছে। তৃণমূল শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষকে ভোটার হিসাবে ব্যবহার করছে মিথ্যা কথা বলে। এই রাজ্যে শিল্প আসবে না, শিল্প না এলে চাকরি হবে না। শুধু হিন্দুদের নয়, মুসলিমদেরও চাকরি হবে না। 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছে, শুধু হিন্দুদের নয়, মুসলিম ছেলে মেয়েদেরও চাকরি বাতিল হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিতে পারছে না, শুধু হিন্দুদের স্কুলে নয়, মাদ্রাসা স্কুলেও 15 বছর ধরে নিয়োগ হয়নি, এই নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে ভোটের আগে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে শিল্প নেই, কেউ চাকরি পাবে না। যতদিন না এখানে পরিবর্তন হচ্ছে ততদিন হিন্দুদের পাশাপাশি মুসলিমদেরও চাকরি হবে না, তাদেরও ফ্যাপে করে ঘুরতে হবে, তৃণমূল নেতা নেত্রীদের পিছনে ঘুরতে হবে, সিভিক পুলিশের চাকরিতে ঢুকতে হবে, আর পরিযায়ী শ্রমিক হিসাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেতে হবে। মুসলিম শিক্ষিত সমাজ যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি মঙ্গল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের ভোটার তালিকায় থাকতে দেব না। শুনুন ভালো করে। বিহারের মতো এসআইআর চাই। এসআইআর মানে কি? একজন নিশ্চিন্ত থাকুন, ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী, অনুপ্রবেশকারী নয়। এখানে ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই। মাহফুজা খাতুন, আলিদা আছে, এরাও রাষ্ট্রবাদী মুসলিম, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না, দেব না। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা, যেখানে 34% মুসলিম ভোট ব্যাংক পরিবর্তন আনবে না, তৃণমূল কি ভোট দেবে। আর বাকি রয়েছে 3 কোটি মহিলা ভোটার, যার মধ্যে 50,000-এর সচেতনতা এলেও বাকি 2.5 কোটি মহিলা ভোটারের সচেতনতা আসেনি। কারণ 1,000-1,200 টাকা এই বাংলার প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে, মহিলার কাছে অনেক টাকা। তাই বারবার যেটা বলছি, বিজেপিকে 2026-এর বিধানসভা ভোটের আগে ঘোষণা করতেই হবে যে তারা ক্ষমতায় এলে এই বাংলার নারীদের অন্নপূর্ণা ভান্ডার দেবে, এবং সেই পরিমাণটা হবে হয় 2,500, নয় 3,000, তৃণমূলের চেয়ে অনেকটা বেশি। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন 1,000 এবং 1,200। ভোটের আগে হয়তো বাড়াবেন, পয়সা নেই, টাকা নেই, তিনি দিয়ে দিতে পারছেন না, মাইনে বাড়াতে পারছেন না, কিন্তু ভোটের গদির জন্য লক্ষ্মীর ভান্ডার বাড়াবেন। হয়তো 1,000-1,200টা 1,500 বা 2,000 হবে। কিন্তু বিজেপি যদি বাংলার মহিলাদের 2,500 বা 3,000 টাকা দেবার ঘোষণা করে, তাহলে এই রাজ্যের মহিলারা পরিবর্তন আনতে বিজেপিকে ভোট দেবে। ভান্ডার বাড়াতেই হবে, আর না হলে এত কিছুর পরেও এই রাজ্যের ভোটারদের চৈতন্য হবে বলে আমার মনে হয় না। আপনারা কি বলেন? ইলেকশন কমিশন এবার ভুয়ো ভোটার সাফ করবে প্রতিজ্ঞা করে T20 খেলতে চলে এসেছে। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার
রাজ্যে এবং দেশে ঘটে যাওয়া এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ খবর চেপে রাখতে দেব না।